বিনা অনুমতিতে পুরনো ছবির জনপ্রিয় গান ব্যবহারের অভিযোগে নতুন করে বিতর্কে জড়ালো ভারতের আলোচিত সিনেমা ধুরন্ধর 2। ১৯৮৯ সালের ত্রিদেব সিনেমার সুপারহিট গান ওয়ে ওয়ে অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে ত্রিমূর্তি ফিল্মস। অভিযোগের তীর নির্মাতা আদিত্য ধর ও তার প্রযোজনা সংস্থা B62 স্টুডিওর দিকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। ত্রিমূর্তি ফিল্মসের দাবি, গানটির পূর্ণ সত্ত্ব তাদের হাতে থাকলেও নির্মাতা পক্ষ কোনো ধরনের অনুমতি নেয়নি, ফলে এটি সরাসরি কপিরাইট আইন লঙ্ঘন। তারা ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি সিনেমা, OTT ও প্রচারণায় গানটি ব্যবহার বন্ধের নিষেধাজ্ঞাও চেয়েছে। এই খবর প্রকাশের পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এত বড় বাজেটের সিনেমা অথচ অনুমতি নেওয়ার মতো মৌলিক বিষয়ও মানা হলো না। আবার কেউ কেউ বলছেন, পুরনো গানের নস্টালজিয়া ব্যবহার করতেই নির্মাতারা এমন ঝুঁকি নিয়েছেন। অন্যদিকে ভক্তদের একাংশের প্রতিক্রিয়া ভিন্ন। তাদের মতে গানটি সিনেমায় নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি দর্শকদের কাছে ভালোই লেগেছে, তাই আইনি জটিলতা সিনেমার জনপ্রিয়তায় প্রভাব ফেলবে না। তবে সমালোচকরা বলছেন, বক্স অফিসে ১৫০০ কোটির ব্যবসা করা সিনেমা যদি কপিরাইট ইস্যুতে আটকে যায়, তাহলে এটি নির্মাতাদের জন্য বড় ধাক্কা হতে পারে। এর আগেও ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে চিত্রনাট্য চুরির অভিযোগ ও সহিংসতার বিতর্ক উঠেছিল। এবার গানের কপিরাইট নিয়ে নতুন সংকট তৈরি হওয়ায় আলোচনা আরও তীব্র হয়েছে। অনেকেই মনে করছেন, আদালতের রায় নির্ধারণ করবে সিনেমাটির ভবিষ্যৎ প্রচারণা ও OTT মুক্তির পথ। এখন প্রশ্ন একটাই, আইনি জটিলতা কি থামাতে পারবে ধুরন্ধর 2 এর দৌড়, নাকি বিতর্কই বাড়াবে এর জনপ্রিয়তা?